আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে। আজকে আমি ঈদ স্পেশাল চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। আর এই চিকেন রোস্টটা আমি একদম ঘরোয়া উপকরণে তৈরি করব। তো আমি এখানে দুটি মুরগি নিয়েছি, মুরগির দুটোকে আমি 8 পিস করে নিয়েছি। মুরগিগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে ম্যারিনেশন করব। তো জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আদা রসুন আর লবণটাকে ভালো করে মুরগিটার সাথে মাখিয়ে নিচ্ছি। তো আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। তো এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব। আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। তো আমি এখানে বেরেস্তা তৈরি করে নিব। তো এই যে এখানে পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে বেরেস্তাটা পুড়ে যাবে। তো এবার আমি এটাকে তুলে একটা সাইড করে রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা পর চুলা একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এখন আমি চিকেনের পিসগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। এবার চিকেন পিসগুলোকে আমি এক পাশ লাল হলে আরেক পাশ উল্টে আমি চিকেনগুলোকে ভেজে নিব। তবে খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু উপরটা একদম করকরে হয়ে যাবে আর জুসি ভাবটা কিন্তু চলে যাবে। এজন্য হালকা করে এপিট ওপিট একটু ভেজে তুলে নিব। এভাবে করে বাকিগুলো ভেজে তুলে নিব। তো এবার সেই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। তো এই যে এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে তো সেই গন্ধটা চলে যায়। তো এই যে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আর সাথে আবার সামান্য একটু পানি দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা। তো আমি এখানে বাদাম বাটা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম বাটা অ্যাড করতে পারেন। তো এর সাথে আমি দিয়ে দিলাম টক দই আর দিয়ে দিচ্ছি এখানে রোস্টের মশলা। আর এই রোস্টের মশলাটা আমাদের ঘরে তৈরি করা। তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই যে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচের মতো ভাজা জিরা গুঁড়া আর 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। তো আমরা আমাদের পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর টমেটো সসটা দিয়েও আমি মশলাটার সাথে আরও কিছু সময় কষিয়ে নিব। আর এই রোস্টের মশলাটা যত বেশি কষানো হয় রোস্টটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগে। তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো আমি এখানে 2 চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। তো পরে যদি আবার লাগে তো সেক্ষেত্রে আবার পরে অ্যাড করব। তো প্রথমে 2 চামচ দিয়ে মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়া। তো এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এবার মশলাটাকে আরেকটু ভাজা ভাজা করে নিব। তো এই যে আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এখানে যে ভাজা চিকেনের পিসগুলো আছে তো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এই মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো এই মাংসটাকে এবার কিছু সময় কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। তো আমি এখানে 1টি পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। তো এবার এটাকে আরও কিছু সময় ভালো করে কষিয়ে নিব। তো এই যে এই পর্যায়ে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি। তো এবার এই পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এখানে কিন্তু পানিটা বলক চলে এসেছে আর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই যে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে আগে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম। তো সেই পেঁয়াজ বেরেস্তা থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আস্ত কাঁচামরিচ। এখানে আমি প্রায় 10-12টির মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আর এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এবার আমি সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এই ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা
শুকিয়ে এসেছে, ঝোলটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে। আর রোস্টের ঝোল কিন্তু আমি এর থেকে আর বেশি রাখবো না। তো এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এবার জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব। তো তৈরি হয়ে গেছে আমার ঈদ স্পেশাল চিকেন রোস্ট, একদম ঘরোয়া উপকরণে তৈরি করে দেখালাম। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।